ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। এভাবে তোমরা আমাকে আটকে রেখো না, আমাকে যেতে দাও। লাই লাই পরদেশি বাবু লাই, আমি তোমাকে কোথাও যেতে দেবো লাই? তোর তবিয়ত আচ্ছা না আছে। তবু আমাকে যেতে হবে। কিন্তু কোথাকে যাবি তুই পরদেশি বাবু? জানি না, জানি না, কোনো এক অজানা অতীত আমাকে বারবার পিছু ডাকছে। কি? শয়নে স্বপনে আমি যেন অনুভব করছি এক অদৃশ্য মায়াবী হাতছানি। অষ্টপ্রহর সে আমাকে ডাকছে। কে কে তোমাকে ডাকছে রে পরদেশি বাবু? অসহ্য অসহ্য যন্ত্রণা, মাথা মাথা শিরাটা আমি আর সহ্য করতে পারছি না। তুই শান্ত হ পরদেশি বাবু, তুই একটু শান্ত হ। সব ভাবনা ভুলে তুই একটু ঘুমাবার চেষ্টা কর। ঘুম যে আমার আসে না মুনিয়া। চোখ দুটো বন্ধ করলেই যেন অসংখ্য চিন্তার ঢেউ মাথার মধ্যে আছড়ে পড়ে। সুস্থ সুস্থ মনটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। কে যেন আমার অবচেতন মনের আড়ালে চিৎকার করে বলে, কে তুমি? কি তোমার পরিচয়? পরদেশি বাবু, কিন্তু পাই না মুনিয়া, সে প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাই না। তাই তো আমি শুধু সারা রাত ঢুকরে কাঁদি। কাঁদিস না রে পরদেশি বাবু। তুই আমাদের মহল্লার মেহমান আছিস, মেহমান কাঁদলে আমাদের বস্তির যে খতরা হবে। তাই বলছি তুই আমার কুলে মাথা রেখে ঘুমাবার চেষ্টা কর। আমি তোকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিই। রাত জাগা দুটি চোখে আই ঘুম আই রে। রাত জাগা দুটি চোখে আই ঘুম আই রে। আই ঘুম আই রে। আমি পরদেশি বাবু লেগে না মৌচাক ভে কত মধুটো নিয়ে এসেছি। দেখ মুনিয়া, তুই কোথায় গেলি রে মুনিয়া? এ মুনিয়া, মুনিয়া। কি হলো রে বিচ্ছু? তোমার হাতের ভাত কেমন করে পড়ে গেল কেনে? আমি দিলি তো পরদেশি বাবুর কাঁচা নিদ্রা বরবাদ করে। কত রাত পরে বাবু আমার মুড়িয়া বেটিং কোলে মাথা রেখে নীল যাচ্ছিল, আর তুই কিনা আমার দোষ হয়ে গেছে সর্দার, তুই আমাকে মাফ করিয়া দে।
আমি চাই। দাঁড়াও বন্ধু, তোমার চোখে তারা এমন চিকচিক করছে কেন? আমি জানি না। তোমার তোমার ঠোঁট দুটো কাঁপছে কেন বিরজু? আমি জানি না। তোমার চোখে মুখে কিসের ছায়া? দুঃখের ছায়া, দরদের ছায়া। কিন্তু কিসের দুঃখ, কিসের দর্দ তোমার? এত তকলিফ করে আমি পরদেশি বাবুর লেগে মৌচাক থেকে মধু নিয়ে এলাম। আমার এমন বদনসিব, সে মধু আমি আমার পরদেশি বাবুর মুখে তুলে দিতে পারলাম তাই রে। তবে তবে তোমরা কিছু ভাবিস নাই। আমি যেখান থেকেই হোক, যেমন করেই হোক, আমি আর মধুমেন মৌচাক থেকে মধু নিয়ে আসবো। না বিরজু, তোমাকে আর জঙ্গলে মধু আনতে যেতে হবে না। ওই জঙ্গলি জানোয়ার তোমার যদি কোনো ক্ষতি করে? আমরা পাহাড়ি মহল্লার মানুষ বটে, বিপদের লেগে আমরা ভয় পাই না রে বাবু। তবু আমি চাই না যে আমার জন্য এই বস্তির এক বিন্দু রক্ত ঝরুক। পরদেশি বাবু, সর্দার, তোমরা আমাকে প্রাণে বাঁচিয়েছো, অক্লান্ত সেবা দিয়ে তোমরা আমাকে সুস্থ করে তুলেছো। এবার তোমরা আমাকে যেতে দাও। এমন পরে অসুস্থ শরীর তো নিয়ে তুই কোথাকে যাবে বাবু? কে বলে আমি অসুস্থ? এই মুনিয়ার সেবা তো আমাকে সম্পূর্ণ সুস্থ করে লাই দিয়েছে। বাবু। লাই রে পরদেশি বাবু, এখনো তোর শরীরে দর্দ আছে? এই বাবু, তুই এখন ঘুমের মাঝে আলো আলো বলে চিৎকার করে উঠিস কেন? আলো আলো আলো, ওই শব্দটা কোথায় যেন শুনেছি। বহু আগে ওই শব্দটা আমি শুনেছি, কিন্তু কোথায় শুনেছি আমি মনে করতে পারছি না। কিন্তু পরদেশি বাবু, মনে করতে পারছি না। আমার একরাশ চিন্তা আমার মাথাটাকে পুড়ে খাচ্ছে। বিস্তৃতির অন্ধকার দূর করতে, বিস্তৃতির অন্ধকার একটু একটু করে কাজ করছে। কে আছো তোমরা? আমার একটু আলো এনে দাও। স্মৃতির আলো, ওই বিস্তৃতির অন্ধকার দূর করতে তোমরা আমার একটু আলো এনে দাও। পরদেশি বাবু, জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে। পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু ভুলের সাগরে গেল ভেসে।
আমাদের সব কোশিশ বরবাদ করে দিয়ে বাবুর বিন মুখার এসেছে রে। তোরা পরদেশি বাবুকে সামলা। তুই কিছু ভাবিস নাই সর্দার, তুই কিছু ভাবিস নাই। ও পরদেশি বাবুকে আমি ঠিক সামলে নিব। তার আগে তুই বল, তুহার হাতের ভাতটা এমন করে পড়ে গেল কেনে? তো সব কথা ওই দেখ মুনিয়া, সূর্য ডুবু ডুবু করছে আর ওই টিলাটা না লাল আলোয় কেমন রাঙা হয়ে গেছে। চল না মুনিয়া, চল না আমরাও টিলাটার ধারে যে একটু বসি। লাই বেজো, পরদেশি বাবু দাওয়াই দেওয়ার সময় হয়ে গেছে বটে, ওকে দাওয়াই দিতে হবে। আরে তার লাগে তো ফুলমণি আছে। ফুলমণি লাদন বটে, ও পরদেশি বাবুর সেবা করতে পারবে লাই? ওই পরদেশি বাবু কই, তুই তো পাগল হয়ে গেলি। বেজো, আমি তোকে হুঁশিয়ারি দিয়ে বলছি মুনিয়া, ওই পরদেশি বাবুর লেগে না তুই একদিন আমার জিন্দগি থেকে হারাই যাবে। কি বললি বেজো? আমি ওই পরদেশি বাবুর সেবা করি বলে তুহার বুদ্ধিলে জ্বালা ধরছে বটে। ছোট হবে, পরদেশি বাবু আমাদের মেহমান বটে, মেহমানকে সেবা করা পুণ্যের কাম বটে। বেজো, তবে আমার মাঝে মধ্যে বড় ভয় কেনে রে বেজো? মনে হয় তোমার আর আমার মধ্যে ভালোবাসা দুটো ভাগ হয়ে গেছে। তোমার দিলের আসমান থেকে আমি যেন উল্কার পাড়া অনেক দূরে ছিটকে পড়েছি। লাই রে বেজো লাই, ওটা তোহার মনের ভুল বটে। বললে মুনিয়া, তাই বল। আমি মা বনদেবীর কাছে আরজ করি ও ভুল যেন চিরদিনের পরা ভুল হয়ে তুহার আর আমার জিন্দগিতে মোহাম্মদের ফুল হয়ে ফুটে ওঠে রে। বেজো, तू हमारे दिल ने मुनिया, तू हमारे दिल और तुहार प्यार হলো আমার आप दिया तैयार करा আমার সেই বেহেশতটাকে तू कभी জাহান্নাম করে দিস না মুনিয়া, तू कभी জাহান্নাম করে দিস না মুনিয়া, तू कभी জাহান্নাম করে দিস না। লাই রে বেজো লাই, তোহার সেই স্বপ্নের বেহেশতটাকে আমি লেকিন ওই বেজোর থেকে পরদেশি বাবুকে আমার এত প্যারা লাগে কেনে? মনে হয় ও পরদেশি বাবু আমার অনেক চেনা, অনেক আপন জন বটে। তবে কি ওই পরদেশি বাবুকে আমি লাই রে বেজো লাই, আমি শুধু তুহার রে বেজো, আমি শুধু তুহার। কোথা থেকে কে দেখে ফেলবে বলতো? দেখলেই আমার বয়েই যাবে। আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়া হবে, আর তোর সাথে যদি কিছু আসনাই করি তাতে কুসুরটা কি আছে? আরে নীলাজ মরদ, তুই কিন্তু দিন দিন বেশরম হয়ে যাচ্ছিস। এখন আমাকে বল তো, আমাকে তো এখানে কেন নিয়ে আসলি? আরে ফুলমণি, তোকে একটা মজাদার চিজ দেখাইবো। মজাদার চিজ? কি মজাদার চিজ রে লাল্লু? সে মজাদার চিজ নয় রে ফুলমণি, সে আমার এই আধখানা প্রাণ, আমার সুখ দুঃখের সাথী, আমার ছোটবেলাকার দোস্ত भी বটে। দোস্ত? বহুত দিন পরে সে এই মহল্লায় ফিরে এলো। আমি भी থাকতে না পেরে তুহার তামাম কথা তার কাছে বলিয়ে দিলাম। কি বলেছিস রে নীলাজ মরদ? বলেছি আমার ফুলের পাড়া ফুলমণি তার প্যারের খুশবুতে আমাকে একেবারে মাতাল বানিয়ে দিয়েছে। আমার এই দিলে ঘর বাঁধার রং লেগেছে। তো বিলকুল বুড়বাগ বটে রে, বুড়বাগ। सैया ले गए जिया तेरी पहली नजर, ओ सैया ले गए जिया तेरी पहली नजर, ओ सैया ले गए जिया तेरी पहली
এখন এখন চলি রে ফুলমণি। কাল যেন আমার দোস্তের কাছে আমাকে ছোট করিস নাই। কাল ওর মনের মানুষকে নিয়ে আমার দোস্ত আসবে, মনে রাখিস। কাল বিয়ের বেলা উই পার তলির মাঠে। মনে থাকবে না লালু, बिल्कुल মনে থাকবে। अरे तुहार दोस्तो हमार भी दोस्त আছে, लेकिन वो दोस्তের নামটা তো জানলাম নাই। কি নাম বটে? মগন। মগন, তুই এখানে? আরে ফুল যেখানে ভ্রমর তো সেখানেই আসবে রে ফুলমণি। মগন, মগন, আমি না এখন যাই। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, প্রেম করতে গেলে এত লজ্জা টজ্জা করলে চলে? আরে লজ্জা মেয়েদের অলংকার, তা আমি জানি। তবে সেই লজ্জা পুরুষের মাঝে বিলিয়ে দিলে তবেই তো নারীর সার্থক জীবন রে ফুলমণি। মগন, আমার না এখন অনেক কাম আছে, আমি এখন চলি। আমি জানি রে ফুলমণি, লজ্জায় তুই আমার কাছ থেকে কেটে পড়তে চাইছিস। কিন্তু ফুলমণি, তোর আর আমার ফুলসজ্জার রাতে আমার সাথে ভালোবাসার কথাটা কইবি কেমন করে ফুলমণি? যাক সব কথা, তোকে এখন আমি যা বলতে এসেছি শোন ফুলমণি। কাল বিকালে আমার সাথে তোকে একটা জায়গায় যেতে হবে। কোথায়? সে গেলেই বুঝতে পারবি। কাল তোকে দেখার জন্য অপেক্ষা করবে আমার সবচেয়ে প্রিয়, আমার কাছের দোস্ত। দোস্ত? হ্যাঁ রে ফুলমণি, আমি আমার দোস্তের কাছে কথা দিয়েছি আমার এই মনের মানুষ ফুলমণিকে তার সাথে পরিচয় করিয়ে দেব। দেখিস ফুলমণি, তুই যেন আমাকে ছোট করে দিস না, কথাটা মনে রাখিস ফুলমণি। মগন, আমার কথাটা শুনেছে মগন? আজ নয় রে ফুলমণি, আজ নয়, সব কথা আমি কাল শুনবো। তুই আমার দোস্তের কাছে যেন এইভাবে লজ্জায় রাঙা হয়ে থাকিস না রে ফুলমণি। তুই আমার দোস্তের কাছে তোর আর আমার ছোটবেলার ভালোবাসার কথা প্রাণ খুলে বলবি, আর আমি আর আমার দোস্ত দুজনে মিলে প্রাণ ভরে শুনবো। কথাটা মনে রাখিস। আমার দোস্তের কাছে যেন এইভাবে লজ্জায় রাঙা হয়ে থাকিস না ফুলমণি। আমি এখন আসি রে ফুলমণি, মনে রাখিস। আমি এখন আসি রে ফুলমণি। মগন, তুই একবার আমার কথাটা শুনেছ? মগন, একবার আমার কথাটা শুনেছ? ভুল করে তুই যাকে তোর ভালোবাসার মানুষ ভাবছিস রে, তার ভালোবাসাতে অনেক আগে বাধা পড়ে গেছে রে মগন। অনেক আগে বাধা পড়ে গেছে। তোর বাধা পড়া ভালোবাসা আমি জোর করে কেড়ে নেব। আরে ভয় পাচ্ছিস কেন? আমি কি বনের বাঘ না ভাল্লুক? তোর কামড়ে নেব। আমার দিকে তুই আগায় আসবি নাই বলে দিচ্ছি। সারা এই পাহাড়ি বস্তির মাঝে এমন সুস্বাদু কাঁচা মাল থাকতে পারে শালা, আপনারা কেউ ভাবতে পেরেছেন? আমি শালা কিন্তু ভাবতে পারি। জান বাঁচাতে চাস তো চলি যা এখান থেকে। দূর মুখা, মনে আমার রাক্ষসে খিদে। চোখের সামনে মধুবরা মৌচাক। আরে পান না করে কি আর আমি থাকতে পারি? আয় কাছে আয়, তোর ভালোবাসার মানেটা আমি ভালো করে বুঝিয়ে দিই। তার আগেই তোর যৌবনের ভান্ডার আমি লুট করে নেব। কেউ নেই সুগ্রী, আর থাকলে ওই জঙ্গল ভেদ করে তোর চিৎকারের আওয়াজ কারোর কানে গিয়ে পৌঁছাবে না। এই ভগ্ন সর্দারের কানে জরুর পৌঁছাবে রে কুত্তা। আলা সর্দার, শালা কাবাবে হাড্ডি। আমার শরম লুটতে চেয়েছিল সর্দার, আমার শরম লুটতে চেয়েছিল। তো তোকে বিলকুল খতম করে দে সর্দার, তোকে বিলকুল
তো কখনোই মাপি পাবে ক্লাই তুরালা কি শহরের বাবু, তুয়ারালা কি লিখা পড়া জানা বদল লোক, এই তুয়াদের শিক্ষা লোক না। ইতই যদি লোক তাহলে জানা নিজের ঘরের মা বোনকে নিয়েই এত সাহস তুয়ার আমারই মহল্লায় এসে আমাদেরই বেটি ছেলের চরম লুকতে হাত বাড়াস, তোর হাত দিকে কেটে নি বলে সর্দার হাতিয়ার না ফেললে আমার পিস্তলের সব কটি বুলেট তোমার বুকে বিঁধে যাবে। ভেবেছিলিস খুব সহজেই এই শহরের বাবুকে কাবু করে ফেলবি, তাই না? এখন যদি এই পিস্তল দিয়ে তোকে আমি অযথা খুন খারাপি করে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ঠিক বলেছিস ওসমান। শোনো সর্দার, আজ আমি খালি হাতে ফিরে চলে গেলেও আবার আমি একদিন আসবো। তোমার এই বস্তির মাঝে যে চিড়িয়ার সন্ধান আমি পেয়েছি, তা একদিন না একদিন আমি চিবিয়ে চিবিয়ে খাওয়া। তাহার আগে তো আদাত গুলাম আমি ভেঙে দিলাম। সারা আজ বন্দুক দেখায় আমার হাত থেকে বেঁচে গেল, এবার যদি নেই মৌলার বিয়াদবি করতে আসবে সেদিন কিন্তু আর জিন্দা পিটতে পারবে ক্লাই। কতটা মনে রাখিস, জিন্দা ফিরতে পারবে ক্লাই। বুঝলি ওসমান, ইচ্ছা করছিল ওই লাশটাকে সালার আগে খতম করে দিই। সে সুযোগ আপনি অনেক পাবেন বস। এখন বলুন আপনি হঠাৎ এখানে কেন? ওদিকে আমার একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা বস? আরে সূর্যকান্ত চৌধুরীর অ্যাটেম টু মার্ডার হয়ে গেছে। আরে পরে হয়তো এমন কিছু পাওয়া গেছে। সে কি? হ্যাঁ রে ওসমান, এছাড়া ওই কারে কিছু ফিঙ্গার প্রিন্টও পাওয়া গেছে। ওই সারা অফিসার যদি প্রমাণ করতে পারে যে ওই ফিঙ্গার প্রিন্টগুলো আমাদের, তবে কি ওই অফিসারকেই খতম করে দেবো বস? না ওসমান, এখন নয়। আমার কাছে শোন, আপাতত তুই একটু সাবধানে চলার চেষ্টা করবি, যতটা কম সম্ভব এই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি। ওকে বস। তবে একটা কথা, আপনি বললে ও শালাকে মার্ডার করে দিতে পারি। এখন তাহলে চলি, সেলাম। আরে যাবে আর কোথায়? নিশ্চয়ই সারা ওই সূর্যকান্ত চৌধুরীকে শেয়াল কুকুরে ছিঁড়ে 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 আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজই তুমি ওকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। মাথা গরম করিস না গৌতম, আমার কথা শোন। কি শুনবো? হ্যাঁ, আর কয়েকটা দিন চেষ্টা করে দেখ না, আমার মনে হয় মেয়েটা। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি কাকা, ওই যে দিয়ে একগুয়ে মেয়েটা ট্রিটমেন্ট করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। আচ্ছা কাকা, দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে, তাই বলে এই নয় যে সেই দুর্ঘটনাটার কথা মনে রেখে লাইফটাকে একেবারে শেষ করে ফেলতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি ফোনে ওর বাবাকে সব জানিয়ে দিচ্ছি, তুমি ওকে তৈরি হয়ে নিতে বলো। আজই ওকে আমি। কি আপনি থেমে গেলেন কেন? বাকি কথাটা শেষ করুন। গৌতম বলছিল আজই তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। তা আমি কি হেমাকে বলে তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিতে বলবো? না, এতদিন আপনাদের ডাক্তারবাবুটি আমার ট্রিটমেন্ট করেছেন, আজ থেকে আমি আপনাদের ডাক্তারবাবু ট্রিটমেন্ট করব। আপনি আমাকে ট্রিটমেন্ট করবেন? হ্যাঁ, আমি। তাই করো তো মা, তোমরা দুজন যদি দুজনার ট্রিটমেন্ট করো তাহলে আমার মনে হয় অসুখ বলে তোমাদের দুজনার আর কিছুই থাকবে না। আচ্ছা রাধাবি, আপনার মনের এই হঠাৎ পরিবর্তনের কারণটা কি জানতে পারি? পরিবর্তনের কি দেখলে? অনেক কিছু তো দেখছি।
চোখে মুখে সচিবতার চিহ্ন, কথাবার্তায় অদ্ভুত ব্যক্তিত্ব, আর সাজ পোশাকে তো দেখছি অনেক পরিবর্তন। তাই নাকি? প্লিজ আলো দেবী, মনের দিক থেকে যখন আপনি এতখানি এগিয়ে এসছেন, আমার মনে হয় অতীতের সমস্ত দুর্ঘটনাটাকে ভুলে আপনি আবার নতুন করে পথ চলা শুরু করুন। ঠিক এই অনুরোধটুকু যদি আমি আপনাকে করি। আমাকে? হ্যাঁ, আপনাকে। আবার নতুন করে পথ চলার আগে আপনি বলুন তো, আপনার মূল্যবান জীবনটাকে এভাবে মাঝপথে থামিয়ে দিয়েছেন কেন? হ্যাঁ, আপনি আজ 3 বছর ভালোবাসার ক্ষত চিহ্ন নিয়ে বুকে বয়ে বেড়াচ্ছেন, প্রকাশ্যে তা ধরা পড়ে না, তাই আপনি সুস্থ। আর আমি ভালোবাসার যন্ত্রণা সইতে না পেরে চিৎকার করে কাঁদে, এলোমেলো কথা বলে, তাই আমি অসুস্থ, উন্মাদ, তাই না? আলো দেবী, আমার মনে হয় আমার থেকে বেশি উন্মাদ আপনি। এটা আপনার ভুল ধারণা আলো দেবী। আমি খুব সুখে আছি। সুখে আছেন? কেন থাকবো না? আজ তো আমার হারানোর কিছু নেই। ভালোবাসার বুকে কেউ তো আর ছুরি বসাতে পারবে না। আমার এই অশান্ত হৃদয়টাকে চঞ্চল করতে কেউ তো ছুটে এসে এগিয়ে বলবে না, গৌতম আমি তোমাকে ভালো। আলো দেবী, আপনি কি আমাকে সহানুভূতি দেখাতে? সহানুভূতি নয় গৌতম বাবু, এটা আমার সমবেদনা। আলো দেবী, আচ্ছা, আপনি তো একদিন আমাকে বলেছিলেন জীবনটাকে এভাবে না থামিয়ে আগিয়ে চলুন খুশির মোহনার দিকে। কিন্তু আমার জীবন নদী যে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে আলো সেই দেবী। মরুভূমির কাছে ক্লান্ত পথিকের মাঝে আমি বিন্দু বিন্দু জলকণা হয়ে থাকতে চাই। আপনার মনের কোণে হারিয়ে যাওয়া ছোট্ট সবরি হয়ে থাকতে চাই। আপনি কি পারেন না সেই হারিয়ে যাওয়া সবরি মনে করে আমাকে একটু ভালোবাসতে? ভালোবাসা ভালোবাসা মানুষকে বড় কাঁদায় আলো দেবী, তাই আমি আর নতুন করে কাঁদতে চাই না। অতীতের হতাশার অন্ধকার ভুলে আমরা আবার নতুন করে জ্বালাবো আমাদের মনের আলো। তাই আমি আপনার জীবন সঙ্গিনী হতে চাই। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না গৌতম বাবু? আপনি আমাকে... বেশ, তবে তাই হোক আলো দেবী। তোমার আমার জীবনের মাঝে গড়ে উঠুক আগামী দিনে ঘর বাঁধার স্বপ্ন। কিন্তু আমি যে অসহায়, আমি যে একা। নও তুমি একা নও, আমি আছি সাথে। নাও তুমি একা নও, আমি আছি সাথে। পারবে না কোনো ব্যথা আমায় কাঁদাতে। এ কথা দিলাম আমি হাত রেখে হাতে। নও তুমি একা নও, আমি আছি সাথে। নাও
ধুমধাম করে আমার গৌতমের বিয়ে দেব। ওরে হেমা, কারণ তোরা শুনে যা, গৌতম বিয়ে করতে রাজি হয়েছে রে। কে বিয়ে করতে রাজি হয়েছে গো কাকা? এই গৌতম রে, আমার গৌতম। দাদা বাবু বিয়ে করতে রাজি হয়েছে? হ্যাঁ। তা পাত্রী কোথায় গো কাকা? তোদের এই আলো দিদিমণি। আলো দিদিমণি। আমি পার্টি রেখে বিয়ের দিন ঠিক করতে চললাম। খুব ধুমধাম করে আমার গৌতমের বিয়ে দেবো। তোরা দেখিস, খুব ধুমধাম করে দেবো। দাদা বাবু যেমন রাজপুত্তর, দিদিমণিও তেমনি রাজকন্যে, দুটিতে দারুণ মানাবে। না আমি যাই, এখন থেকে ভালো করে ঘর দর কোনো ঝেড়ে মুছে গোছ গাছ করতে শুরু করে দিই, কারণ বিয়ে বাড়ি বলে কথা। আরে নিয়ে রে হেমা, তোর আমার মানে মা কালী দিবি। এই সত্যি, এই ভাই, এই এতদিন না তোর ভয়টা আমি বলতে পারিনি। যাক, তুই যখন আমার সাহস দিয়েছি, মন খুলে বলি, কি? আমি না তোকে না আমাকে না? বিয়ে করবো। একা একা থাকতে ভালো লাগে না, বংশ বিস্তার করতে হবে। মুখে আগুন। ফাগুন, হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ফাগুনে রে, মানে গুন গুন করে আমার বুকের ভিতরটা শুধু গান গাইছে। তবে আর কি, তুইও শিয়াল সেজে হুক্কা হুয়া শুরু করে দে। শশার আমায় যেতে দে। না 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 না, আমি না তোর চিকিৎসা করবো। কি করবি? চিকিৎসা? তুই আমার চিকিৎসা করবি? কেন? আমি হচ্ছে ডাক্তারবাবুর কম্পাউন্ডার। আরে ও ডাক্তারবাবুর ব্যাগ বইতে বইতে শালা কবে ডাক্তারে গেছি আমি নিজেই জানি না। তুই আমার কি চিকিৎসা করবি রে মুকুড়া? মনের চিকিৎসা। মনে? যে চিকিৎসা করে ওই ডাক্তারবাবু দিদিমণিকে পটিয়ে ফেলেছে, আমি না তোর সেই চিকিৎসা করবো জানিস। বের করছি। এটাই তো যন্ত্র রে, মানে মনের কথা জানার যন্ত্র। এই না, এই শোনো, বস বস বস, এই তোর আমি চিকিৎসা করে দিই। জেনে নিয়ে এতক্ষণ ভালো মতো সবকিছু শুনতে পাচ্ছিস, আর এখন কানে কালা শুনছিস? কালা? আমি সত্যিকারে কালা নাকি? তবে আমি তো সবই কালা। স্বভাবে কালা। আমি না এতদিন না হয়তো কিছু বলতে পারিনি। আমি না তোর বিয়ে করবো। কি করবি? বিয়ে। বিয়ে করবি? ও তুই এতদিন বলিসনি কেন? তুই স্বভাবে কালা, বাজি ছোট জানি। এতদিন তোকে কালা ভেবে না আমি মোটেই পাত্তা দিইনি। কালাকে নিয়ে ঘর করার বড় জ্বালা। আরে আমি তোর এখন কালা নয়, আমি তোর এখন কালা চা। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি, বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। সাদা কালা কালা রং ধরেছে, সাদা কালা কইছি আমি মনে পাকে
আমার মামনি সুস্থ হয়ে উঠেছে, সে আগের মতো সুস্থ স্বাভাবিক আচরণ করছে। হে ঈশ্বর, অপার করুণা তোমার, কি বলে যে তোমায় ধন্যবাদ দেবো ঠাকুর। সরলা, তুমি স্বর্গ থেকে শুনছো তো? তোমার মেয়ের কোনো অমর্যাদা আমি করিনি। এবার কোনো রকমে তোমার মেয়ের বিয়েটা শুনছিস পরে তোর আলো দিদিমণি সেরে উঠেছে, সে নিজে ফোন করে আমার তার সুস্থতার খবর জানিয়েছে। আরে বাবা, ও তো আমার কাছে এখন বাসি খবর করতে বাবু, হচ্ছে মজার খবর আমার কাছে আছে। মজার খবর? কি মজার খবরে বলেন? সে আমি বলবো না, যিনি বলতে এসেছেন তিনি নিজের মুখে এসে বলবেন। যিনি বলতে এসেছেন মানে কে এসেছেন? আরে বাবা, যে ডাক্তার বাবু আমাদের দিদিমানি চিকিৎসা করছেন, ওনার কাকা গো কাকা, আমি ওনাকে বাইরের ঘরে বসে রেখে আপনাকে খবরটা জানাতে এসেছি। সে কি রে হতভাগা, ওনাকে বাইরের ঘরে বসে রেখেছিস কেন? যা শিগগির ভেতরে নিয়ে আয়। অনুমতির অপেক্ষা না করে আমি নিজেই বাড়ির ভিতর ঢুকে পড়লাম দাদা। আপনি মানে? আমি গৌতমের কাকা, নাম সত্যেন রায়। নমস্কার ভাই, নমস্কার নমস্কার। নমস্কার। তবে আপনারা কথাবার্তা শুরু করুন, আমি তাহলে এখন যাই করতে বাবু। হ্যাঁ হ্যাঁ, তাই যা তাই যা। আমার মামনি ভালো আছে তো ভাই? ভীষণ ভালো আছে। আপনি দেখলে ভাবতে পারবেন না, কয়েক মাস আগে ওর জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সবই গৌতম বাবাজির হাত যশ, কি বলে ওকে ধন্যবাদ দেবো? শুধু ধন্যবাদ দিলে হবে না দাদা, তার সঙ্গে আরো বেশি কিছু দিতে হবে, আর সেটা চাইতে আমি এখানে এসেছি। কি চান বলুন? আমার সমস্ত বিষয় সম্পত্তি চেয়েও আমার একমাত্র মেয়ের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি, আর আমার মেয়ের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। বলুন কত টাকা চান? টাকা নয় দাদা, টাকা নয়, আমি আপনার মেয়েকে চাইতে এসেছি। আমার মেয়েটাকে মানে? হ্যাঁ, গৌতমের জন্য আপনার মেয়েকে আমাকে ভিক্ষে দিন দাদা। আপনি কি বলছেন ভাই? আমি অনেক আশা নিয়ে এসেছি, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি নয় ভাই, আপত্তি নয়। এই প্রস্তাব আমার কাছে ভীষণই আনন্দের হতো যদি আমার মেয়ে তার জীবনের পূর্বস্মৃতি ভুলে বিয়ে করতে রাজি হতো। রাজি হয়েছে দাদা, শুধু আলো আর গৌতম দুজনে বিয়েতে ভীষণ ভাবে রাজি। কথাটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ওরে বরেন, তুই শুনছিস? শুনে যা, শুনে যা। ওরে বরেন, তুই শুনে যা। ওরে বরেন, শুনে যা রে, শুনে যা। আর শুনতে হবে না, আমার সব আগে শোনা হয়ে গেছে গো বাবু। এখন 5 রেখে বিয়ের দিন কোনটা স্থির করুন দেখি। বিয়ের দিন আমি ঠিক করে এসেছি দাদা, এই মাসের 7 তারিখে, আর বিয়েটা হবে আমার ওখান থেকে। সেটাই ভালো হবে ভাই। ওরে বলেন, আজ থেকেই তো তাহলে বিয়ের জোগাড় শুরু করতে হবে নাকি? হ্যাঁ, ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে গো বাবু। আমি আজ এখন থেকে বিয়ের তোড়জোড় শুরু করে দিলাম গো বাবু। আমি আসি দাদা। সে কি ভাই, আজকে দিনটা অন্তত থেকে যান। আজ থাক দাদা, হাতে তো মাত্র কয়েকটা দিন সময়, আর একা মানুষ, সব দিক আমাকে একা সামলাতে হচ্ছে। চলি, নমস্কার। নমস্কার ভাই, নমস্কার নমস্কার। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসুন। কি শান্তি, কতই না তৃপ্তি। আমার মামনির বিয়ে হবে, এই জন্য আজ আমার কাছে স্বপ্ন। সরলা, তুমি শুনলে তো, তোমার মেয়ে নতুন জীবন করতে চলেছে। ওকে তুমি একটু আশীর্বাদ দিও, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। শান্তি পাচ্ছি না কাকা বাবু, এতটুকুও শান্তি পাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত সূর্যকান্ত বাবুর অনন্ত তদন্ত করতে করতে একটা জায়গায় আমি ভীষণ আটকে গেছি। কারা সূর্যকান্ত বাবুর সূত্র ছিল তা জানা প্রয়োজন। আমার মনে হয় আলো আমাকে এ ব্যাপারে হেল্প করতে পারে, তাই ভাবছি আলোকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করব। না অনন্ত, সূর্যের সম্বন্ধে আলোকে তোমরা আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু কাকা বাবু, লাস্ট আমরা আজও কোথাও খুঁজে পাইনি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি অনন্ত, সূর্যের সমস্ত তদন্ত তুমি এখানে বন্ধ করো। কারণ 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 সূর্যকে ভুলে আজ আমার মামুনি আবার নতুন জীবন করতে চলেছে, আর এই সময় সূর্যকান্তে বেঁচে আছে এই শব্দটা যদি তার কানে আশ্রয় না, আবার হয়তো সব গোলমাল হয়ে যাবে। কিন্তু কাকা বাবু, কোনো কিন্তু নয় অনন্ত, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। এর জন্য তোমরা হয়তো আমার স্বার্থপর ভাববে, হয়তো আমার মানবতার অপমৃত্যু হবে, তবু বাবা হয়ে মেয়ের সুখের জন্য আমার মানবতার অপমৃত্যু আমি স্বেচ্ছায় মেনে নিলাম। অনন্ত, আমি স্বেচ্ছায় মেনে নিলাম।
গৌতমের সঙ্গে আলোর বিয়ে, আর সেই জন্য কাকা বাবু সূর্যকান্ত বাবুকে ভুলে যেতে চাইছেন। কিন্তু আমি কি করব? একজন আইন রক্ষক হয়ে আইনের এই পরাজয় আমি মেনে নেব? ইম্পসিবল! আমাকে প্রমাণ করতেই হবে আসল সত্য কি। সূর্যকান্ত চৌধুরী নিরুদ্দেশ। মার্ডার! মিস্টার সামন্ত, স্যার আপনার কথা মতো মানলাম যে সূর্যকান্ত চৌধুরী মার্ডার হয়েছে। আর তাই যদি হয় তাহলে আপনাদের আইন এখনো পর্যন্ত সেই খুনিকে অ্যারেস্ট করতে পারলো না কেন? আপনার প্রশ্নের যোগ্য জবাব আমি যথাসময়ে দেব মিস্টার সামন্ত। পারবেন না অফিসার, তা আপনি কোনোদিন পারবেন না। কারণ এই সত্যকে উপেক্ষা করে আপনারা মিথ্যের পেছনে ছুটে চলেছেন। মিথ্যে? ইয়েস! এই আপনাদের ডিপার্টমেন্ট সবকিছুর মধ্যে একটা রহস্যের খন্দ খুঁজে বেড়ায়, আর সেই মিথ্যে রহস্যকে সামনে রেখে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কিছু নিরবল মানুষকে দোষী সাজিয়ে আপনারা প্রমোশন নেওয়ার ধান্দা করেন। তাই নাকি? আচ্ছা মিস্টার সামন্ত, আমাদের একটা প্রশ্নের জবাব দিন তো আপনি। সূর্যকান্ত বাবুর তদন্তের ব্যাপারে আপনার এত ইন্টারেস্ট কেন? আপনি আলেয়ার পিছনে ছুটেছেন তাই। আলিয়া নয় মিস্টার সামন্ত, আমি সত্যিকারের একটা আলোর পেছনে ছুটে চলেছি। এই আলো আমাকে সত্যের পথ দেখাবে। এই পথ আর বেশি দূরে নয়। আমি প্রমাণ করে দেবো অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত চৌধুরীর মৃত্যু হয়নি। হয় তাকে গুম করা হয়েছে, নয়তো মার্ডার করা হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? গুড বাই। আন্ডারস্ট্যান্ড? তোমার কথাই ঠিক অফিসার, ওই সূর্যকান্ত চৌধুরীকে মার্ডারই করা হয়েছে, কিন্তু তা তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। এই যা সব কথা, আমার আলো একটু একটু করে সুস্থ হয়ে উঠেছে। আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক, তারপরে এই আলোকে স্বীকার করার প্ল্যানটা আমাকে গভীর ভাবে ভাবতে হবে। হ্যাঁ, परदेसी बाबू बिल्कुल हमार হয়ে গেছে, हमार हमार हमार। তাই তো কত রাত আমার কোলে মাথা রেখে ঘুমাইছে, কিন্তু কিন্তু আমার চোখে ঘুম আসে লাই কেনে? ওই পরদেশি বাবুর ছোঁয়া লাগার পর থেকে আমি যেন কি মন পাড়া হয়ে গেছি। এই তো সেদিন ও পরদেশি বাবু আমার কোলে মাথা রেখে ঘুমাইছিল, আর আমি তখন উহার মুখের দিকে চেয়ে চেয়ে ভাবছিল, আহারে এমন সুন্দর পাড়া মুখটাতে কেমন ঘাম জমে গেছে। এমন চাঁদের পাড়া মুখটা দেখে আমি আমার শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছে দিই। আমি রে পরদেশি বাবু, আমি। এ কি মুনিয়া, আজও তুমি আমার শিওরে রাত পর্যন্ত জেগে বসে আছো? তোমাকে না কতবার বলেছি যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, ঘুমোতে আমার কোনো কষ্ট হয় না। তাহলে কেন তুমি আমার মাথার কাছে তুমি সারা রাত জেগে বসে থাকো? তুহার পাশে থাকতে যে আমার ভালো লাগে রে পরদেশি বাবু। তুমি কি বলছো? বলতে তো আমি অনেক কিছু চাই রে পরদেশি বাবু, কিন্তু আমরা বেটি ছেলে বলে আমাদের সব কথা বলতে শরম লাগে, তবু বলছি। বলো মুনিয়া বলো, তোমার অক্লান্ত সেবা আমাকে নতুন জীবন দান করেছে। তাই আমি তোমাকে কথা দিলাম, তোমার ত্যাগ নিষ্ঠা ভালোবাসার প্রতিদান স্বরূপ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে দিতেই যদি চাস তাহলে দেখলে পরদেশি বাবু, সারা তো কাল তুহার সেবা করার অধিকারটুকু দে। মুনিয়া! হ্যাঁ পরদেশি বাবু, তুহার এই ভদ্র দুনিয়ার মাঝে এই মুনিয়ার প্যারে টুকুসখানে জায়গা করে দে না পরদেশি বাবু। মুনিয়া, তুমি কি চাইলে মুনিয়া? আমি যে না না না, এ হয় না, এ হতে পারে না।
কেন হতে পারে লাইরে পারদেশি বাবু? আমি পাহাড়িয়া ছোট জাতির মাইয়া বলে তোহার দিলে কি এই মুনিয়ারের পেয়ারের টুকুসখানে জায়গা হবে লাই? তবে তবে যে তুই আমাকে টুকুসখানে আগে কথা দিলে আমি আমি তোহার কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবে লাই? লাইরে পারদেশি বাবু লাই, আমি সে কথাটা আমি ভুলে যাবো রে পারদেশি বাবু। তো তো ভুলে যা পারদেশি বাবু। আমার সেবা, আমার কষ্ট, আমার দুঃখ তো সব ভুলে যা পারদেশি বাবু। তো ভুলে যা। দাঁড়াও মুনিয়া, এত অকৃতজ্ঞ আমি নই। তাই আমার কথা রাখতে আমার এই শুষ্ক হৃদয়ের মাঝে তোমার ভালোবাসা আমি সযত্নে জায়গা করে দিলাম। আজ থেকে তুমি আমার শুধু আমার। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुमसे यार अपना वार दिया। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुमसे यार अपना वार दिया। परदेसी मेरे यारा बांधा निभाना, मुझे याद रखना, कभी भूल ना जाना। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के, 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 मुझे छोड़ के। পারদেশি বাবু বিলকুল আমার হয়ে গেছে, আমার। তাই তো যত তাড়াতাড়ি পারি সুদ্দার বাবাকে বলে আমাদের বিহার কুটা তো তো পাকা করে নিতে হবে, তাই লাইরে মুনিয়া। একে বিচ্ছু তুই এখানে? আরে আরে আজ 3 দিন তো তোর দেখা না পেয়ে না আমার আঁখে নিজ আসে লাই। তাই তো তালাশ করতে করতে আমি তোহার কাছে চলে এলাম। কিন্তু হে ফুল, এই মুনিয়া, তোর এই ফুলের মতো সুন্দর শরীরটাকে না এই ফুল দিয়ে আমি আমার মনের মতো করে সাজাই দিব রে। লাই বিচ্ছু, মুনিয়া, বড় শিউলির ডালে কত ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুলের উপর সূর্যের আলো কেমন রক্তের রং লাগাই দিয়েছে। চল না মুনিয়া, চল না আমরা ওই টিলাটার ধারে যে একটু বসি। লাই রে বিচ্ছু, আমার এখন কাম আছে। কতদিন আমরা পাশাপাশি বসে প্যার মহব্বতের কথা বলি নাই, আছে না? আজ আমি তোমাকে বহুত মিটি মিটি কথা শোনাবো। বিচ্ছু বলছি তো আমার এখন সময় লাই আছে। এই মুনিয়া, যখনই আমি তোমার কাছে আছি তখনই বলি তোমার সময় লাই। কেন রে মুনিয়া, কেন? আমার লেগে কি একটু কথা বলতে তোমার দিলটা এতটুকু কাঁদে না? বিচ্ছু আমি আর তোমার মনে পড়ে মুনিয়া, একটা দিন তুই আমার দেখা না পেলে তোমার আঁখে নীল আসতো নাই। একটা বেলা তুই আমার সাথে কথাটি না বললে তোমার মনটা কেমন পাগল পাড়া হয়ে যেত। তোমার সেই পাগল পাড়া মনটা তুই কোথায় লুকালি রে মুনিয়া? মরে গেছে রে বিচ্ছু। মুনিয়ার সেই পাগল পাড়া দিলটা আজ মরে শেষ হয়ে গেছে। তুই যা এখান থেকে, তুই চলে যা। চলে যাবে? কেন চলে যাবে? কেন তুই আজ আমাকে সহ্য করতে পারছিস নাই? কেন তুই আমার সাথে আজ দুটো কথা বলা সময় নয়? শুনবি? তাহলে শোন বিচ্ছু, ওই পরদেশি বাবুর ভালোবাসার ছোঁয়ায় এই মুনিয়ার মনের মাঝে আঁকা তোমার ভালোবাসার ছবিটা মুছে গেছে। তাই বলছি রে বিচ্ছু, এই মুনিয়াকে তুই এবার ভুলে যা। যাবো এই পেট্টু ভুলে যাবে মুনিয়াকে?
আপনাকে ছেড়ে বাঁচতে পারে? আমার কি কখনো ফুলকে যারা বাঁচতে পারে? ঠিক উহাদের মতো আমি যে আমার পরদেশে বাবুকে ছাড়া আমি বাঁচতে পারবো ক্লাই রে বিচ্ছু। সারা পরদেশি বাবুর গুহার আর আমার ভালোবাসাকে ভাগ করে দিয়েছে। আমার এই দিলের মাঝে আগুন জ্বালাই দিয়েছে আগুন। তাই সারা ওই পরদেশি বাবুকে আমি কেটে টুকরো টুকরো করে চলে ভাসাই দিব। লাই রে বিচ্ছু লাই, আমার একটা কথা তুই কান খাড়া করিস না রাখ। আমার দিলে প্রাণ থাকতে তুই আমার পরদেশি বাবুর গায়ে একটা কাঁটা ঝোল লাগাতে পারবি ক্লাই? আমার দুই শেষ কথা শুনে রাখ বুড়িয়া। আমি তোকে শেষবারের মতো বলছি, তোর এই পরদেশি বাবুকে না তুই এখান থেকে চলে যেতে বল। কারণ আমি তোহাকে আগে ভালোবেসেছি। আর সুন্দর তোহার সাথে আমার প্যার পাকা কথা দিয়েছে। আর তুই যদি সে কথা লাই মেরে ও শালা পরদেশি বাবুর গলায় মালা দিতে চাস না বিচ্ছু, তাহলে মালা দেবার আগে শালার গলাটা আমি কেটে টুকরো টুকরো করে দিব। মনে তো রাখে। সেই কাটা গলায় মালা পরে আমি মনের সুখে খেলবো, কিন্তু আমার পরদেশি বাবু ছাড়া সেই মালা আমি কারো গলায় পরাতে পারবো না, পারবো না। দেখি মুনিয়া, তোমার চোখে জল? আমি তোমার একদম কাঁদা চলবে না। আচ্ছা এবার বলো তো তুমি কাঁদছিলে কেন? পরদেশি বাবু, তো এখান থেকে চলে যা পরদেশি বাবু, নাহলে যে তোর বিপদ হতে পারে। বিপদ? এই বস্তির প্রতিটা মানুষ যাকে শ্রদ্ধা করে আর তোমার ভালোবাসা যাকে নতুন করে বাঁচার প্রেরণা জাগায়, তার জীবনে কখনো বিপদ আসতে পারে মুনিয়া? পরদেশি বাবু, তাই তো দেখো না, তোমাকে কাছে পাবার জন্য না আমি দেখো এই পাহাড়িয়া সাজে আজ থেকে সাজবো। পরদেশি বাবু তুই পাহাড়িয়া সাজবে? নিশ্চয়ই সাজবো। যে পাহাড়িয়া বস্তির পাহাড়ি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আমার স্বপ্নের বাগান, সেই বস্তির মাঝে পাহাড়িয়া সেজে আমি তোমার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দেবো। পরদেশি বাবু, তোমরা যেমন মৌহান নেশায় মাতাল হয়ে মাদল বাজিয়ে নৃত্য করো, আমিও না ঠিক তেমনই তোমার হাত ধরে নাচবো পাহাড়িয়া নৃত্য। তাহলে আয় কে পরদেশি বাবু, তুই আমার হাতে হাত রেখে আমার গানের তালে তুই বেতালে পা ফেলবি আর আমি গাইবো। মুনিয়া, ওই পাহাড় দেশের সীমানায় সবুজ ঘাসের আঙিনায় আই রে আয়, আই রে আয়, আই রে আয়, খুশির গান গেয়ে যাই। ওই পাহাড় দেশের সীমানায় সবুজ ঘাসের আঙিনায় আই রে আয়, আই রে আয়, আই রে আয়, খুশির গান গেয়ে যাই।
আমি কি ভুল দেখছি? না, ভুল নয় সর্দার। তুমি যা দেখেছো তা আমাদের ভালোবাসার নিষ্পাপ মধুর দৃশ্য। কি বললি পরদেশি বাবু? হ্যাঁ সর্দার। তোমাদের ভালোবাসার? হ্যাঁ সর্দার, আজ আমার বলতে কোনো বাধা নেই। আমি মুনিয়াকে বিয়ে করতে চাই। লাই পরদেশি বাবু লাই, হিমুল কত তুই বলিস লাই? কেনে রে সর্দার বাবা, ওই পরদেশে বাবুর সাথে আমার বিয়াটো দিলে তোমার উঁচু মাথাটাকে লিচু হয়ে যাবে বটে। বেটি, ইমন পরে চাঁদের পাশে তুয়ার মতো জোনাকির আলো কি মানায়? সর্দার বাবা, পরদেশি বাবুর পরিচয় হারায় গেল। আমি জানি পরদেশি বাবুর অনেক বড় বড় মানুষ বটে। তুহার সাথে তুহার বিয়া মানায় না রে বেটি। সর্দার বাবা, তুহার বিয়া মানায় না। অমন কথা বলো না সর্দার। কে আমি, কি আমার পরিচয় তা আমি জানতে চাই না। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, আর মুনিয়া জুগিয়েছে আমার ভালোবাসার প্রেরণা। কিন্তু আমি যে বিজুকে কথা দিয়েছিলি বেটি। বিজুকে আমি বুঝিয়ে বলবে আমার বিয়াটো আমি ওর কাছ থেকে ভিক মেঙ্গে নেব। তুই শুধু আমার সুখের লেগে তোর কথা তো তুই ফিরিয়ে লে না সর্দার বাবা, তুই ফিরিয়ে লে না। লেবে ক্লাই তো পরদেশি বাবুর সাথে আমার বিয়াটো দেবে ক্লাই, তাহলে তুই আমার একটা কথা শুনে লাগে সর্দার বাবা, আমার সুখের লেগে তুই যদি পরদেশি বাবুর সাথে আমার বিয়াটো লাগে, তাহলে আমি আত্মহত্যা করব। এমন কাজ তুই করিস নাই। তোর সুখের লেগে বিজুর কাছে আমি কথা খেলাম নিয়ে যাব। মা বন্ধবীকে বলবো, মা বন্ধবী আমার কথা ফিরাইলে আমি যদি মহা পাপ করে থাকি, তুই আমাকে যেমন খুশি সাজা দে মা। আমার বেটির সুখের লেগে সেই সাজা আমি মাথা পেতে নেব, সে সাজা আমি মাথা পেতে নেব। তুই শুধু আমার মুনিয়া বেটিকে সুখী করে দে মা, আমার মুনিয়া বেটিকে সুখী করে দে। এ আমি কি শুনলাম? বীরজু মুনিয়াকে ভালোবাসে? সর্দার মুনিয়াকে বীরজুর হাতে তুলে দেওয়ার কথা বলেছে। কিন্তু আমি যদি বীরজুর ভালোবাসাকে এভাবে কেড়ে নিই, তাহলে বীরজু যে ভীষণ কষ্ট পাবে। না 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 না, এ হয় না, এ হয় নাই। আমি বরং মুনিয়াকে বুঝিয়ে শেষ করে দিয়েছে। চলো মুনিয়ার দিকে নজর দেওয়া ওই পরদেশি বাবুকে আমি একদম শেষ করে দিয়েছি। মুনিয়া আর কেউ মুনিয়ার দিকে নজর দিতে পারবে না। মুনিয়া শুধু এখন আমার, শুধু আমার। বিধিরে সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার? সুখের স্বর্গে কেন দিলি দুঃখের হাহাকার? বিধিরে কেমন সুখের স্বর্গে কেন দিলি দুঃখের
আমার বন্ধু আমি কেমন করে আমি কেমন করে সূর্য দাদা বাবু, তুমি এখানে কোথা থেকে এলে? একই বিজন, তুমি এখানে? আরে আমি কোথায় বলতে কোথায় ঘুরে বেড়াই আমি নিজে জানি না বাবু, কিন্তু তুমি এখানে কেমন করে এলে? তাই তো আমি এখানে কেমন করে এলাম কিছুতে আমার মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। দাদা বাবু, হ্যাঁ মনে পড়েছে একদল সহজ সরল পাহাড়িয়া বস্তির মানুষ, ওই লালু, বিরজু, মুনিয়া, সর্দার, ওই আমাকে বাঁচিয়েছে। আর মুনিয়ার ভালোবাসার সেবা আমাকে। বাবু কিন্তু আমার আলো কেমন আছে বিজন? ভালো নেই দাদা বাবু, ভালো নেই। তোমার মৃত্যুর সংবাদ পাওয়ার পরে আলো দিদিমণি একেবারে উন্মাদ হয়ে গিয়েছে। আর ওই দিদিমণিরই একটা ডাক্তারবাবু সেবা শুশ্রূষা দিয়ে আবার সুস্থ করে তুলেছে দাদা বাবু। আর সেই ডাক্তারবাবুর সঙ্গেই দিদি বলেছে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না, এ হয় না, হতে পারে না। আমার আলোর বিয়ের কথা পাকা হয়ে গেছে। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে সে তার মনের খাতা থেকে মুছে দিল। না দাদা বাবু না, কয়েকটা দিন? তুমি কি বলছো? কয়েকটা মাস? তোমার ওই মোটর গাড়ি সমেত খাদে পড়ে মারা যাবার খবর? না বিজয়, না, আমি খাদে পড়ে মারা যাইনি। জানি আমাকে খুন করতে চাইছিল। আজ আমার সবকিছু মনে পড়েছে। পাথর দিয়ে পথ আটকানো, তারপর আমি গাড়ি থেকে নামতেই একটা ভুজালি শুদ্ধ হাত আমার বুকে। কিন্তু কে তোমাকে খুন করতে চেয়েছিল দাদা বাবু? তাই তো, কে আমাকে খুন করতে চেয়েছিল খুঁজতে হবে বিজন। কে সেই অদৃশ্য আগন্তুক যে আমাকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিল, আর যার জন্য আলো আমার জীবন থেকে হারিয়ে গেল। না দাদা বাবু না, এখনো কিচ্ছু হারায়নি। আমি যাবো আলো দিদিমণির কাছে, গিয়ে বলবো এখনো তুমি বেঁচে আছো। না বিজন না, তোমার কাছে বিনীত অনুরোধ, আমার মৃত্যুর খবর তুমি সবার কারোর কাছে বলো না। দাদা বাবু, কিন্তু আমাদের আলো দিদিমণির কি হবে গো? এই অভাগা সূর্যকে ভুলে তার নতুন সাথীকে নিয়ে এসে সুখী হোক বিজন। আমি আর তার কথা ভাববো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, তোমার দিদিমণির জীবন যেন মধুময় হোক। দাদা বাবু, মিছে মায়ার স্বপ্ন দেখা, মিছে ভালোবাসা, ফাঁকি যদি দিলি কেনে, মিছে দিলি আশা, মিছে মায়ার স্বপ্ন দেখা, মিছে ভালোবাসা, পটিয়ে ফেলেছি। আর ওর উপরটা নারকেলের মতো
শক্ত হলে কি হবে, ভিতরটা একেবারে কুচি পাঠার মতো নরম। আরে ও যখন ওই রাস্তা দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে চলে না বাবা, ওর ইয়েগুলো যেন ছলেক ছলেক সত্যি যদি একটু জড়িয়ে ধর না রে। হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি, আমি আমার সবকিছু তোকে ধরাতে চাই। আর ঠিক আছে চল, আজ আমি তোকে এই দাঁড়া, আগে আমার কথাগুলো মন দিয়ে শোন। আমার এই শীতের সিঁদুরটাকে মুছে ফেলে তোকে নতুন করে সিঁদুর পরিয়ে দিতে হবে। সেটা দেবো সেটা দেবো, সেই জন্যই দেখ আমি মাল পকেটে করে নিয়ে এসেছি। হ্যাঁ? মাল সিঁদুর কৌটাই দেখ। সত্যি? কিন্তু তার আগে আমাদের এই দুজনের সম্পর্কে জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, জানাও দরকার, কথা বলাও দরকার আছে। বল কি জানতে চাস? বলছিলাম কি, এই তোর এখন বয়সটা কত হলো? বয়স এই 2-20 একটু বেশি হবে। হলে কি হবে, দেখতে কিন্তু আমি 1-20 মতো সাধু। সত্যি? আমি বলছি শালা মেঘে মেঘে তো অনেক বেলা হয়েছে। হ্যাঁ কি বললি? না না কিছু না কিছু না, এই আমি বলছিলাম কি আমার তো এখন 1.5 হয়নি হেমা দিদি। এই চল, এইসব আজে বাজে সম্পর্কে একদম ডাকবি না বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাই রাখবো না। তাহলে আমি বলছিলাম কি, তাহলে এই প্রথম স্বামীরা তোকে ছেড়ে পালালো কেন? এই কে বলেছে পালিয়েছে? কেন? কে বলেছে পালিয়েছে? আমি ঝেঁটা মেরে তাড়িয়েছি। মিনসের বড্ড মেয়ে ছেলের বাতিক ছিল, মেয়ে ছেলে দেখে আবার গায়ে নেতিয়ে পড়তো। আমি ঘরের বউ থাকতে অন্য মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করবে। একদিন বললুম শুনলো না, 2 দিন বললুম মানলো না, 3 দিনের মাথায় ওই ঢেমনারে আমি ঝেঁটা মেরে তাড়িয়েছি। ওই বাতিকের জন্য আমার বউটা গলায় দড়ি দেব বলেছে। এই না না, কিছু না কিছু না, আর মন্টু সোনা কাছে আয় না। সোনা মনি, আর বলি সোনা মনি, শোনা মনি, এই চুপ কর, এই সিঁদুরটা পরা। শোন আমি বলছিলাম কি, সিঁদুরটা পরা। দাঁড়া না, তোর ওই সিঁদুর পরে কি হবে? কেন? এই সিঁদুরটা আমার সিঁদুর দেওয়া বলে মনে করে নে, আর আমি তোকে বউ ভেবে নেব। এই আমাকে বইয়ের ফাউ সাজিয়ে তুই আমায় নিয়ে ফুর্তি করবি? হ্যাঁ রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তার কালি করো। দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল তার কালি করো। চোখে কত মধু জানে সে শুধু শুধু, ওই চোখে কত জানে সে শুধু শুধু, আমাকে তোমার চোখের বালি করো। রূপসী দোহাই তোমার, তোমার চোখের পাতায় আমাকে কাজল তার কালি। কি করছিস? কিছু না বাবু, কিছু না। আমাকে বাঁচান বাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবু, এই! আমার বড় বিপদ। এই, চুপ, চুপ। আসলে বাঁচাও বাঁচাও, চেঁচাও চেঁচাও বলেনি, ও চেঁচাও চেঁচাও বলছিল। কি আজে বাজে কথা বলছিস? না না, ওই আর কি, আমাকে ওইসব চোখ ভুলিয়ে কান যাচ্ছে। দুটোই খারাপ হয়ে গেছে। না, না। যা দেখলাম সেটা ভুল, আর যা শুনলাম সেটাও ভুল। আসলে বল তোরা কি করছিস? না, না, বাবু আমার বড় বিপদ বাবু, ও আমার বিয়ে করতে চায় বাবু, তোর কিসের বিপদ? আমার বড় বিপদ, আমার বিয়ে করতে চায়। আশ্চর্য, তোর কিসের বিপদ? আমারও বড় মেয়ে পদ্ম বাবু, আমারে বিয়ে করতে চাইছে বাবু। তোকে আমি পুলিশে দেবো। পালিশ? আমি দাঁড়াবো, আমি পালিশ করে দিচ্ছি। দাঁড়া হতো বাবা, পুলিশ আগে তোকে করবো, তবে আমার এই জুতো দিয়ে না, নালিশ কই না তো বাবু, আপনার নামে আমি কারো কাছে কোনো নালিশ করিনি। কোনটা আমি নালিশ করেছি বাবু নামে? কথায় বলে কালা খোঁড়া কালা 3 গুণ বাড়া। এই হতভাগা কালা দুটো একই হয়েছে। একটা কথা বলবো বাবু, ও কালা নয়, ইচ্ছে করে কালা সেজে থাকে। সে কি? আমি সত্যিকার কালা না, আমি বিপদে পড়লে কালা হয়ে যাই। সত্যিকার কালা হতো, ভালো হতো। তোরা নিজেদের ব্যাপার তোরা নিজেদের মিটে নে। কালই আমি তো কালীর মন্দিরে নিয়ে গিয়ে তোদের দুজনার
দিয়ে দেবো। আসবে রে ফুলমণি, আর ওর সাথে কে আসবে জানিস? কে আসবে? ওর প্যার কি চিড়িয়া। সত্যি? হ্যাঁ রে ফুলমণি। আরে আরে লাল্লু, লাল্লু খুব মজা হবে তাই না লাল্লু? আরে তুই যেমন তোর দিলের কথা বলার সাথে পেয়েছিস, তেমনি আমিও আমার দিলের কথা বলার সাথে পাবো তাই না রে লাল্লু? আমার দোস্ত কি বলেছে জানিস? কি বলেছে? সামনে চাঁদনির রাতে আমরা দুই দোস্ত একসাথে বিয়া করব। ধ্যাত, তুই না ভারী অসভ্য। ফুলমণি আয় না ফুলমণি, ওরা আসার আগে তোকে টুকুসখানি ভালো করে দেখেলি। এই তো দেখেও তুহার আশ মিটে লাই। না রে ফুলমণি লাই, তোকে যতই দেখি আমার এই দিলের ভূখ ততই বেড়ে যায়। তোকে বইয়ের পাড়া সাজিয়ে আমি একটু প্রাণ ভরে দেখি। মনের ভিতরে মনের বাহিরে তুই ছাড়া আর কেউ নাই। এই মনের ভিতরে মনের বাহিরে তুই ছাড়া আর কেউ নাই। এই মনের ভিতরে মনের বাহিরে তুই ছাড়া আর কেউ নাই। আমার দেহের দখল, আমার রূপের সকল, আমার দেহের দখল, আমার রূপের সকল থাকিয়ে দিলাম নাই। তুই ছাড়া আর কেউ নাই। এই মনের ভিতরে মনের বাহিরে তুই ছাড়া আর কেউ নাই। তুই ছাড়া আর কেউ নাই। তুই ছাড়া আর কেউ নাই। আমার ভালোবাসার রানী, জনম জনম শুধু আমাদের দুজনার হয়ে থাকবো। তুই এসে গেছিস? এই দেখ ফুলমণি, আমার দোস্ত এসে গেছে, আমার কথা রেখেছে। এ বাগান চল, চল বাগান চল, আমার ভালোবাসার মানুষকে তোর সাথে পরিচয় করিয়ে দিই চল। এই দেখ বাগান, এই হলো ফুলমণি, আমার ভালোবাসার মানুষ বটে। নমস্কার। তুমি আমাকে চিনতে পারলে না তো? পারবে কেমন করে? তুমি যে এর আগে আমাকে কখনো দেখোনি। আরে আরে ফুলমণি, এমন ভুলভাব করে খারাপ হয়ে দাঁড়িয়েছিস কেন? এই আমার দোস্তের সাথে কথা বল, নয়তো আমার দোস্তের দিলে দুঃখ পাবে রে। আজ তোদের দুজনকে দেখি আমার আমার ভীষণ ভালো লাগতো। এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোরা দুজনে সুখী হতো। আমি এখন চলি রে। আরে আরে দোস্ত দাঁড়া দাঁড়া, কোথাতে যাস তুই? তুই যে আমাকে কোথায় দিয়েছিলিস? এই মহল্লাতে আছে তোর পুতুল ঘরের খেলা বউ, তা তোর সেই পুতুল ঘরের খেলা বউ কোথায় রে দোস্ত? বউ আমি আমার কবি কখন তাকে ভালোবাসতাম যেত যে আমার বউ থাকতে। তবে যে তুই বলেছিলিস দোস্ত এই মহল্লাতে আছে তোর দিলের চিড়িয়া, তবে তবে কি তুই আমাকে ঝুট বলেছিলিস দোস্ত? না রে দোস্ত না, আমি তোকে ঝুট বলিনি রে দোস্ত। জানিস দোস্ত, তোর মতো একদিন আমারও শখ ছিল, তোর মতো ভালোবাসার ঘর বাঁধতে আমিও মনে মনে স্বপ্ন দেখেছিলাম রে দোস্ত। তাই তো
পুতুল খেলার ছলে আমি আমার মন প্রাণ আর ভালোবাসা দিয়ে আমি তাকে আমার খেলা ঘরের বউ সাজিয়েছিলাম। তোর সেই খেলা ঘরের বউ কোথায় রে দোস্ত? জিন্দা নেই রে দোস্ত, জিন্দা নেই, সে মারা গেছে। ঘর বাঁধার আগে ভেঙে গেছে আমার স্বপ্নের খেলা। শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে আমার ভালোবাসার খালি। তাই তো আমি আমার জীবনের পাতা থেকে ভালোবাসা নামক শব্দটাকে চিরদিনের মতো মুছে দিলাম রে, চিরদিনের মতো মুছে দিলাম। কথা শোন, তোরা সুখী হ দোস্ত, তোদের সুখ দেখে আমি অনেক সুখে থাকবো রে দোস্ত। তোদের ভালোবাসা দিয়ে ভরিয়ে নেব আমার ব্যর্থ জীবন। আর যদি কোনোদিন আমার ব্যর্থ ভালোবাসা আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ে বিরহের প্রদীপ জ্বালাতে চায়, সে প্রদীপ আমি নিভিয়ে দেব। কথা শোন, তুই শুধু একটিবার বলে যা, কে তোর খেলা ঘরের বউ, কে তোর দিলের চিড়িয়া। খেলা ঘরের বউ হবে না লাল্লু, ও তোহার দোস্তের প্যার নিয়ে আমি ছিনে ফেলেছি। লাল্লু, আমি তোহার দোস্তের সাথে বেইমানি করেছি। লাল্লু, আমি তোমার দোস্তের খেলা ঘরের হায় ভগবান, আমি কি শুনা করলাম? আমার ফুলমণি আমার দোস্তের খেলা ঘরের বউ। ফুলমণি, ফুলমণি যে আমার সুখের স্বপন, ফুলমণি যে আমার ভালোবাসার প্রেরণ। এদিকে আমার দোস্ত ফুলমণিকে না পেলে পাগল হয়ে যাবে। ফুলমণিকে ভুলে আমি কেমন করে বাঁচব? ফুলমণিকে না পেলে আমি